আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এটি আপনার ভাইবা প্রস্তুতিতে সহায়ক হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, নরমালাইজেশন কি? নরমালাইজেশন হলো একটি প্রক্রিয়া যা ডেটাবেজ ডিজাইনে ব্যবহৃত হয়। এটি ডেটাবেজের কাঠামো এমনভাবে সুসংগঠিত করে যে তথ্য পুনরাবৃত্তি কমে যায় এবং ডেটার অখণ্ডতা বজায় থাকে। নরমালাইজেশনের উদ্দেশ্য ডেটা পুনরাবৃত্তি কমানো। একই ডেটা বারবার সংরক্ষণ না করার মাধ্যমে ডেটাবেজ স্থান সাশ্রয় করা। ডেটার সঙ্গতি বজায় রাখা, ডেটার সঠিকতা নিশ্চিত করা এবং আপডেট মুছে ফেলা অথবা যোগ করার সময় সমস্যাগুলো দূর করা। নরমালাইজেশন প্রক্রিয়া। নরমালাইজেশন মূলত একাধিক ধাপে সম্পন্ন হয়, যা নরমাল ফর্ম নামে পরিচিত। প্রতিটি ধাপে ডেটাবেজের কাঠামো উন্নত করা হয়। গুরুত্বপূর্ণ নরমাল ফর্মগুলো হলো ফার্স্ট নরমাল ফর্ম, যাকে সংক্ষেপে 1NF বলা হয়। প্রতিটি সেল একটি মাত্র মান ধারণ করবে এবং প্রতিটি রো ইউনিক হবে। সেকেন্ড নরমাল ফর্ম 1NF পূরণ করবে, কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। থার্ড নরমাল ফর্ম 2NF পূরণ করবে এবং কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট অন্য নন প্রাইম অ্যাট্রিবিউটের ওপর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। বয়েস কোড নরমাল ফর্ম 3NF পূরণ করবে, প্রতিটি ডিটারমিন্যান্ট একটি প্রাইম অ্যাট্রিবিউট হবে। উদাহরণ, ধরা যাক একটি টেবিলে ছাত্রদের তথ্য রয়েছে, সেখানে নাম, কোর্স এবং কোর্স শিক্ষক একসঙ্গে রাখা হয়েছে। একই শিক্ষক একাধিক কোর্স পড়াতে পারেন। নিচের টেবিলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, একজন শিক্ষকের নাম 2 বার এসেছে। এখানে টিচার অ্যাট্রিবিউট পুনরাবৃত্তি হয়েছে। নরমালাইজেশনের মাধ্যমে এই টেবিল দুটি পৃথক টেবিলে ভাগ করা যায়। যেমনটি এখানে আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্ট কোর্স টেবিল আর একটা হচ্ছে কোর্স টিচার্স টেবিল। এখানে স্টুডেন্ট এবং টিচারদের নাম যদি আমরা আলাদাভাবে তালিকাভুক্ত করে টেবিল তৈরি করি, তাহলে ডেটার পুনরাবৃত্তি কমানো এবং ডেটার সংহতি বজায় রাখা যায়। উপকারিতা: স্টোরেজ অপটিমাইজ করা, ডেটার অখণ্ডতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, আপডেট মুছে ফেলা বা যোগ করার সময় ত্রুটি হ্রাস করা। এটি ডেটাবেজ ডিজাইনের একটি অপরিহার্য ধাপ। আশা করি এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পারলেন নরমালাইজেশন কি এবং এটি কি কাজে ব্যবহার করা হয়। কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।